নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেনে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে তৈরি করব আমাদের বাঙালির ভীষণ প্রিয় একটি খাবার, আলুর চপ। এই আলুর চপ একদম দোকানের মতন কীভাবে তৈরি করা হয় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। হুবহু দোকানের সাথে আজকের আলুর চপ রেসিপিটা থাকছে। আলুর চপ খেতে কিন্তু আমরা এতটাই পছন্দ করি, বিকাল হলে মুড়ির সঙ্গে আলুর চপ হলে কিন্তু বিকালের টিফিনটা একদম জমে যায়। প্রথমে আমি এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা এবার এখন খোসা সহ সেদ্ধ করে নিয়েছিলাম। খোসাগুলোকে এখন এক এক করে ছাড়িয়ে নেব। আলু চপের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলু। আলুটাকে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, এত সুন্দর করে বয়েল করতে হবে যাতে এর মধ্যে দানা দানা না থাকে। এখন কিন্তু আলুটাকে আমি এই গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। আমি এইভাবে করে নিয়ে তারপরে হাতের সাহায্যে ভালো করে চটকে নেব, যাতে করে ভেতরে কোনো রকম অংশ শক্ত না থাকে। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এবার আমি চলে গেলাম আলুটাকে রেডি করার জন্য। তার জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এখন তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এবং কুচি করে রাখা কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে একটুখানি ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। এবার ওর মধ্যে আলুটা দিয়ে আলুটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আলুটাকে প্রধানত এখন রান্না করে নিতে হবে। আলুর চপে কিন্তু আলুটাকে রান্না করে নিতে হয়, তাহলে আলুর চপের টেস্টটা অনেক সুন্দর আসে। এবার আমি এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। লবণের পাশাপাশি এর সঙ্গে দেবো হলুদ গুঁড়ো। এছাড়াও এর মধ্যে আমি দেব ভেজে রাখা মশলা, একটা ভাজা মশলা, যেটা আমি সব তরকারির মধ্যে ইউজ করি সেই ভাজা মশলাটাই কিন্তু এর মধ্যেও ব্যবহার করব। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, যেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া আছে। তো এইগুলো সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেব। এছাড়াও এই চপের জন্য ঝাল যাতে বেশি হয় তার জন্য কিন্তু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে এখন সব কিছু মিশিয়ে নেব। এর মধ্যে এক্সট্রা আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তোমরা চাইলে এই ভাজা মশলার বদলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আলাদা করে অ্যাড করতে পারো। যতক্ষণ না এই চপের মিশ্রণটা একদম দেখো এরকম হয়ে যাচ্ছে, একদম স্মুথ হয়ে যাচ্ছে, আর প্রপার যদি রান্না হয়ে যায় তাহলে দেখো কড়াইতে একটুও লেগে যাবে না। তো এইভাবে ঠেসে ঠেসে রান্নাটা করে নিয়েছি। আর এখন একটা পাত্রে ছড়িয়ে দিলাম। তো পাত্রের মধ্যে নামিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে এখন ঠান্ডা হতে দেব। এর পাশাপাশি যে বেসনের ব্যাটারটা তৈরি করব সেটা রেডি করে নিই। তো এখানে বেসন নিয়েছি। বেসন এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এর পাশাপাশি দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু চপটাকে ফুলতে সাহায্য করবে। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। এই সব কিছুকে হাতের সাহায্যে সুন্দর করে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করব। একবারে কিন্তু কখনোই জল অ্যাড করা যাবে না, অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর মাখিয়ে নিতে হবে।
তোমরা চাইলে এর মধ্যে আদা কুচি ব্যবহার করতে পারো বা বেটে রাখা আদা ব্যবহার করতে পারো। যে কোনো চপের জন্য কিন্তু আদাটা মাস্ট দিতেই হয়। তো আমি আজকে আর আদা ব্যবহার করিনি, তো তোমরা অবশ্যই আদা ব্যবহার করে নেবে। তো এখানে এরপরে ভালো করে দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আরও খানিকটা জল দিয়ে আরও মিশ্রণটা পাতলা করে নেব। খুব পাতলাও না খুব মোটাও না, মিশ্রণটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। তো ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। আর ভেতরে কিন্তু কোনো দানা দানা বেঁধে থাকলে হবে না, একদম স্মুথ করতে হবে। এদিকে চপের জন্য আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এরকম কয়েকটা গোল গোল পাকিয়ে নেব আলুটাকে। একটা প্লাস্টিকের সাহায্যে ঠিক এইভাবে দেখো চেপে দিলাম ওই গোল করা বলগুলোকে। তো চপের জন্য কিন্তু চপের যে আলুটা একদম রেডি। এই যে ঠিক এইভাবে। তো লেয়ারটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, সেরকমভাবে লেয়ার দিয়ে নেবে। তো মোটামুটি আন্দাজ মতো একটা লেয়ার দিলাম। তো এরপরে কিন্তু এবার গরম তেলে এটাকে দিয়ে দেবো। আমি আগে থেকেই অন্য কিছু চপ বানিয়ে নিয়েছিলাম, যার জন্য কিন্তু তেলের মধ্যে ওই যে কালো কালো লাগছে, মানে ওই বেসনের গুঁড়োগুলো পড়ে রয়েছে। তো এখন বাকিগুলো এক এক করে ছেড়ে দেবো। তারপরে এইভাবে কিন্তু চপগুলোকে ডুবো তেলে ভেজে নেব উলট পালট করে। এইভাবে কিন্তু এক এক সাইড হয়ে যাবে, সেটাকে উল্টে আবার পরবর্তী অন্য সাইডে দিয়ে দেবো। এইভাবে ওলট পালট করে কিন্তু মাত্র 10-15 মিনিট মতো চপটাকে ভেজে নেব। তোমরা চাইলে এটা হাই হিটেও ভাজতে পারো, কিন্তু হাই হিটে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু লো বা মিডিয়াম হিটেই ভেজে নেবে। তো সম্পূর্ণ চপগুলো কিন্তু এখন আমার প্রায় ভাজা কমপ্লিট হয়েই গেছে, একটা সুন্দর কালার এসেছে। তো এখন কিন্তু চপগুলোকে নামিয়ে নেওয়ার পালা। এবার গরম গরম আলুর চপ সার্ভ করার পালা। মুড়ির সাথে খেতে চাইলে মুড়ির সাথে খেতে পারবে, বা শুধু শুধু খেতে চাইলে শুধুও খেতে পারবে। তো আজকের এই আলুর চপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে জানিয়ে যেও কেমন লেগেছে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।